পাকিস্তানকে সতর্ক না করেই বাঁধ খুলে দিল ভারত। মাঝারি বন্যায় নাজেহাল আজাদ কাশ্মীর। স্বাভাবিকের চেয়েও বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে প্রধান নদী ঝিলামের পানি। ভারী বন্যার শঙ্কায় এরই মধ্যে সতর্কতা জারি হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে। এমন অবস্থার জন্য দায়ী করা হচ্ছে ভারতকে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় 26 জন প্রাণ হারান। এতে প্রতিবেশী পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে দাবি করে আসছে নয়াদিল্লি। ইতিমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে পরমাণু শক্তিধর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সেই সঙ্গে তীব্র হয়েছে ফের যুদ্ধে জড়িয়ে যাওয়ার শঙ্কা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়ে গেছে পানির প্রবাহ। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। আজাদ কাশ্মীরে বন্যার জন্য সরাসরি নয়াদিল্লির দিকে অভিযোগের তীর ছুঁড়েছে ইসলামাবাদ। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন 26 এপ্রিল এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান নদী ঝিলামের পানি অস্বাভাবিক হারে বাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম দুনিয়া নিউজের দাবি, পাকিস্তানকে না জানিয়েই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারতের পর হুহু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পানি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চা কোঠি দিয়ে ঢুকে পড়ছে। ভৌগোলিক মানচিত্রে দেখা যায় দুই দেশের অভিন্ন সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিরোধিতা করে এরই মধ্যে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে মোদী সরকার। ভারতের জলশক্তি মন্ত্রী হুমকি দিয়েছেন, পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেয়া হবে না। অন্যদিকে পাকিস্তান হুঁশিয়ার করেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে, আর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে ইসলামাবাদ।